দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভের সঙ্গে আছি আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং এখানে ইতিমধ্যেই আজকে বিএনপির যে সমাবেশ সেই সমাবেশে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং এখানে আজকে যে সমাবেশ সেই সমাবেশে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে যেই গণ আন্দোলনের রূপ নেই সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং এখানে বৃষ্টিকে উপেক্ষা করে আজকে সকাল থেকেই যে বৈরী আবহাওয়া সেই বৈরী আবহাওয়াগুলোকে অপেক্ষা করেই শিক্ষার্থী সহ যেই শহীদ পরিবার রয়েছে তারাও এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণ পরেই শ্রদ্ধা জানানো হবে। আজকের এই সমাবেশটিতে তার একটি আলোকচিত্রী বা একটি আলোকচিত্র প্রদর্শন করবেন, যে আলোকচিত্রে শহীদদের যেই অবস্থান বা শহীদদের যে জীবন দান সেটি প্রকাশ করা হবে। এবং এর পাশাপাশি যেটি দেখছি যে ইতিমধ্যেই নেতাকর্মীদের যে অবস্থান বা নেতাকর্মীদের যেই ভিড় সেটি এখানে শহীদ মিনারে যেই উপস্থিতি সেটি কিন্তু কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে ইতিমধ্যেই যেটি দেখছি যে আজকের যে সমাবেশ সেই সমাবেশটিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এখানে আজকে তারেক রহমানের একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না। ইতিমধ্যেই নেতাকর্মীদের যে উপস্থিতি সেখানে প্রায় সকলেই কালো পাঞ্জাবি পরে অনেকে এসে উপস্থিত হয়েছে। তারা শোক প্রকাশের যে বিষয়টি সেটি তারা বলছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে তারা বারবার বলছেন যে এখানে কেউ কোনো ধরনের স্লোগান যাতে না দেয়, কেননা স্লোগান শহীদদের স্মরণের স্লোগান না দিতে তাদের যে নির্দেশনা সেটি তারা দিচ্ছেন এবং প্রত্যেকটি নেতাকর্মী সেটি মেনে ইতিমধ্যে এখানে এসে জড়ো হচ্ছেন। আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে যেটি দেখছি যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের অনেকে এসে উপস্থিত হয়েছেন। আমরা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ সুলতান সালাউদ্দিন টুকু সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকর্মীদের এখানে লক্ষ্য করতে পারছি। মূলত আজকে যে সমাবেশ সেই সমাবেশটি তারা বলছেন যে গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে আজকে সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এখানে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে সেখানে তাদের যে জমায়েত সেটি পূর্ব নির্ধারিত সময়ে তারা এখানে জমায়েত করেন এবং আজকে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী তারা এখানে এসে উপস্থিত হবে বলে আমরা জানতে পেরেছি। শহীদদের যেই অভিভাবক বা শহীদের যে আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে একটি সামিয়ানা করে দেওয়া হচ্ছে, যে এই সামিয়ানার মধ্যে তাদের অবস্থানটি রাখা হয়েছে। আজকে এছাড়াও যেটি দেখছি যে শিক্ষার্থীরা তারা আসলে এখানে এসে জড়ো হয়েছেন, তবে এখন পর্যন্ত যেটি দেখছি যে শহীদদের পরিবারের সদস্যরা তারাও কিন্তু কালো কাপড় পরে এখানে এসে উপস্থিত হয়েছেন। মূলত বলা যায় যে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই থেকে যেটি শুরু হয়েছিল সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয় এবং এই আন্দোলনের মুখে পড়েই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং আজকে যে সমাবেশ সেই সমাবেশে আমরা যেটি দেখছি যে সমাবেশটিতে নেতাকর্মীদের যে উপস্থিতি পাশাপাশি শহীদদের পরিবারের যারা আছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়ে তাদের যে অবস্থান সেটি তারা প্রকাশ করছেন। মূলত এখন পর্যন্ত তাদের যে সমাবেশ সেটি আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে শুরু হবে বলে বারবার মাইকে তারা বলছেন এবং নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থানটি তারা সামনের দিকে এগিয়ে আনার বিষয়টি সেটি তারা বলছেন। মূলত সমাবেশটি থেকে তারা শহীদদের স্মরণ এবং বেশ কিছু নির্দেশনা দেবেন এবং আগামীকালকে আমরা যতটুকু জানি বিএনপির একটি সমাবেশ রয়েছে যেটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিত হবে এবং সেখানে রূপরেখা প্রকাশ করবেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে দেশ থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের এখানে আসতে অনুরোধ করা হয়েছে বলে আমরা জানি। ইতিমধ্যে এখানকার যে পরিস্থিতি বা এখানকার যে চিত্র সেটি যদি বলি যে দীর্ঘ সময় ধরে এখানে এসে অবস্থান হচ্ছিল এবং আজকে 3টা থেকে এখানে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে তাদের যেই বৈরী আবহাওয়া বা বৈরী আবহাওয়ার কারণে তাদের যে সমাবেশটি সেটি কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং এই বিঘ্নিত হওয়ার কারণে তারা বারবার ঘোষণা দিচ্ছেন যে তাদের যে নেতাকর্মীদের তারা বলছেন যে সুশৃঙ্খলভাবে সকলকে এখান থেকে সরিয়ে যেতে, অর্থাৎ যে মূল বেধি রয়েছে শহীদ মিনার সেখান থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। দর্শক, এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই। আমাদের শহীদ পরিবার।